নমস্কার বন্ধুরা, দেখো সকাল সকাল এখানে করে নিয়েছি কুকারে আজকে সেদ্ধ ভাত। কিন্তু সকালে করেছি অনেকটাই সকালে, এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, কুকার এখনও খুলিও নি, কেউ খাওয়াও হয়নি। তো আজকে হচ্ছে ফার্স্ট শ্রাবণ, তো ফার্স্ট শ্রাবণ বলে আজকে নিরামিষ কিছু করতে হবে। কেননা কালকে আমি মুড়ি ঘন্ট যে বানিয়েছি তোমরা দেখেছো, যে কালকে লাস্ট মানে মাছ মাংস ডিম খাবে আমার বর, তো আজকে আর খাবে না। আর এই লঙ্কা ভেজে রেখেছি, এখানে আলু আছে সেদ্ধ, এখানে আলু কুচিয়ে নিয়েছি, মানে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এই দেখো ডাঁটাগুলো কবে ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম, তো ভাবলাম ডাঁটা পোস্ত করে নিই আর আলু সেদ্ধটা মাখবো। আর এখানে দেখো করে নিয়েছি, প্রায় হয়েই গেছে মুগ ডালটা এক সোমবারেই চাপিয়েছি। আর ডালের মধ্যে কি দিয়েছি সেটাও দেখো, ডালে দিয়েছি এই দেখো চাল কুমড়ো। অনেক দিন পর বাজারে চাল কুমড়ো পেয়েছিলাম, তো চাল কুমড়ো এনে রেখে দিয়েছিলাম, আজকে চাল কুমড়ো দিয়ে। আর দিয়েছি দেখো সেদিন যে একটু কচু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছিলাম, সেই কচু একটু বেঁচে ছিল। আমার খুবই ভালো লাগে এই কচু খেতে ডালে মাছের ঝোলে। তো এই যে ডালটা হচ্ছে, আজকে ডালটা এক সোমবারে দিয়েছি, এবার একটু ধনেপাতা কুচি করে দিয়ে ডালটা নামিয়ে নেব। তারপরে এই ডাটা পোস্ত করে নেবো আর আলু সেদ্ধ মাখাই, এটা দিয়ে খাবে আমার বর আর আমরা খাবো। দেখো কালকের মাছ টাছ সব ফ্রিজে আছে, তো এখানে সেই মুড়ি ঘন্ট করেছিলাম বেঁচে রাখা আছে, বেঁচে গেছে। আর এখানে কালকের একটু ভাতও আছে এই যে, তো এইগুলো গরম করে সব খাওয়া হবে। তো এগুলো খাবো আমরা, এগুলো আমার বর খাবে না। আর আমি এই যে একটু ডিটক্স ওয়াটার বানিয়ে নিয়েছিলাম, যে একটু একটু করে খেয়েছি, এই দেখো এখন এইটুকু বেঁচে আছে। তো রান্নাটা করে নিই, রান্না করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখো নামিয়ে নিয়েছি। এই যে দেখতে তো খুবই সুন্দর হয়েছে, এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। আর এই যে ডাটা আর আলু অল্প দিয়েছি, পোস্তটা করবো, পোস্তটাও বেটে নিয়েছি। আজকে কোনো মানে একদম কিচ্ছু মশলা, যে পেঁয়াজ টেয়াজ টমেটো কিচ্ছু দেবো না, প্লেন এর ছেড়ে এই যে পোস্তটা দিয়ে দেবো ব্যাস। দেখো এখন বিকেল হয়ে গেছে আর দাঁড়িয়ে থেকে থেকে আমি ঘামছি, একটু হালকা হাওয়া দিচ্ছে। কিন্তু কি বলো তো, আজকে আমাদের এখানে লাইন কেটে দিয়েছে দুপুর থেকে, 2টা-2:30টার সময় লাইন কেটেছে। এখন 11টার আগে লাইন আসবে না, কেন আজকে মহরমের এদিকে আমাদের এখানে এই যে বাজনা শোনা যাচ্ছে চারিদিকে, বাজনা মাইক, যেমনি রামনবমী পালন করা হয় এমনিভাবেই মহরম পালন করা হয়। তো শুরু হয়ে গেছে মহরমের লাঠি খেলা, যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু দেখছি যাব কি না, কেননা গেলে দেখা যায়, ভালো লাগে দেখতে, সব ঘোরে রোড বাজার। আর খাওয়া দিচ্ছে হালকা হালকা, এখানে একটু বসি এখন, তো আবার রাতে খাওয়া দাওয়া রেডি করতে হবে, চা বানাতে হবে, এখন আমার চা বানানো হয়নি। দেখো আকাশটা কি সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে বরফে ঢাকা। আর এই যে চাঁদ মামা উঠে গেছে আকাশে, এখনও কিন্তু সন্ধে হয়নি, এবার হবে। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে, দেখো শুনতে পাবে তোমরা মসজিদে আজান হচ্ছে। তো আজকে তো স্পেশাল একটা দিন ওনাদের, আজকে মহরম। তো কী বলো তো, সময় থেমে থাকবে না, সময় চলতে থাকবে, মানুষের সুখ দুঃখ সব কিছু নিয়েই জীবন। কিন্তু আফসোস হয় কখন জানো, যখন মানুষ দুঃখের সময়টা পেরিয়ে এসে সুখের একটু মুখ দেখে, যে এবার থেকে তার সুখের জার্নিটা শুরু, তখন যদি সেই মানুষটাই না থাকে, তখন কিন্তু বড়ই আফসোস হয়। তো কি বলতে চাইছি তোমরা আমার ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারবে, যে আজকে 2 দিন থেকে ফোনটা খুলছি আর সব সময় মানে মোবাইলে আমি এত দেখেছি, এত সার্চ করেছি, যে মোবাইলটা খুললেই আমি আলপনা বোনকে দেখতে পাচ্ছি। তো
খুব কষ্ট হচ্ছে। আমি আগেও ওদের ভিডিও দেখতাম, কি বলো তো, মা মেয়ে কেমন শাশুড়ি মা বৌমার মানে জীবনযাপনগুলো, একটা কিপ্টে শাশুড়ির অভিনয় কি দারুণ করতো, আর লোককে হাসাতো, দেখে হাসিও পেত। তো সেই আলপনা বনি আজকে আমাদের মাঝে নেই, সেটাই খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আবার কিছু করার নেই বলাটাও ভুল। দেখো, যখন ওর আগে স্টোনটা ধরা পড়ে না, হ্যাঁ, ওর ছিল পিত্তথলিতে পাথর। যখন ধরা পড়ে তখন কি হয়, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করায়। তো হোমিওপ্যাথি ডাক্তার বলেছে ভালো করে দেবে, কিন্তু হোমিওপ্যাথি মাসের পর মাস ট্রিটমেন্ট করাতে যখন পাথরটা আকার বড় ধারণ করে তখন আরেকটা অন্য হোমিওপ্যাথি ডাক্তার দেখায়। তো অন্য হোমিওপ্যাথি ডাক্তার তখন তিনি দেখে বলেন যে এটা আর ওষুধের দ্বারা গলানো সম্ভব না। তারপর কিন্তু ওকে নিয়ে যাওয়া হয় হ্যাঁ ডাক্তারের কাছে, হাসপাতালে, অ্যালোপ্যাথিক আছে। তখন ওই পাথরটা বড় হতে হতে ওর কিন্তু পাথরটা যত বড় হচ্ছে ওর কিন্তু জন্ডিসে হচ্ছে। তো জন্ডিসও ধরা পড়ে গেছে, তারপর ব্লাড তো একদম কমে গেছে শরীর থেকে। তাহলে হোমিওপ্যাথি যে যখন পাথর হয়েছে, ডাক্তার মানে হোমিওপ্যাথিতে ভালো হয় না এমন আমি বলবো না। আমি অল্প স্বল্প রোগ কিছু হলো যেই সব জিনিসগুলো হোমিওপ্যাথিতে কমবে সেগুলো ঠিক আছে, যে মুখে কিছু বেরোলো, র্যাশ বেরোলো, সেই সব ঠিক আছে, কিন্তু এই পাথর নিয়ে এত বড় ঝুঁকিটা নেওয়া ঠিক হয়নি। কিন্তু কিছু করার নেই, এইভাবেই হয়তো ও আমাদের ছেড়ে মানে চলে যাবে, তো কিছু করার নেই। তার জন্য ও তখন ধরা পড়ার পর ওর কী হলো, জন্ডিস ধরা পড়লো, তারপর রক্ত কমতে থাকলো, তারপর থ্যালাসেমিয়া হয়ে গেল। লাস্টে থ্যালাসেমিয়া হওয়ার পরে ও চলে গেল না ফেরার দেশে। তো কি বলা যাবে, এখানে কিছুই বলার নেই। জন্ম মৃত্যু এগুলো তো কারো হাতে থাকে না। কিন্তু আবার এখন একটা জিনিসই মনে হয়, তখন যদি প্রথম থেকেও ট্রিটমেন্টটা হতো, প্রথমেই যদি অপারেশন করে পাথরটা বার করে দেওয়া যেত, তাহলে হয়তো আরও কিছুদিন বাঁচত। তো কিছু করার নেই। আজকে আমি একটু তোমাদের সাথে শেয়ার না করে আমার বুকটা হালকা হচ্ছিল না, যে একটু বন্ধুদের সাথে শেয়ার করি। সবাই আলপনা বোনকে নিয়ে ভিডিও করছে, তো আমি আমার মানে এত ওর ভিডিওগুলো দেখতাম, এত ভালো লাগতো, তো খুবই কষ্ট হচ্ছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো, ভিডিও এতটাই। আর কি বলো তো, মানুষ এই আছে এই নেই, আজকে এখানে কালকে ওখানে, মানে পাখিদের থেকেও আগে মনে হয় চলে। কখন মানুষের মৃত্যু আসে কেউ জানে না। তো সবাই সাবধানে থেকো, আর সাবধানে চলাফেরা করো, নিজের শরীরের যত্ন নিও। ব্যাস, আজকের মতো এতটাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো, আর শরীরের যত্ন নিও।